ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার কামারেরা। বিশেষ করে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারের কামারপল্লীতে এখন টুংটাং শব্দে দিনরাত মুখরিত হয়ে উঠেছে। কামারপাড়ার লোহার কারিগরেরা দা, বটি, ছুরি, চাপাতি এমন নানা ধরনের ধারালো যন্ত্রপাতি তৈরি ও মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কোরবানির ঈদ ঘনিয়ে আসলে পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজে ব্যবহৃত এসব জিনিসের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। ফলে কারিগরদেরও কাজের চাপ বেড়ে যায়। বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদের আগে এই মৌসুমে অর্ডারও অনেক বেড়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে সময় মতো ডেলিভারি দেওয়া কঠিন হয়ে পড়ে বলে জানান একাধিক কারিগর। তবে এবারের ঈদে তুলনামূলকভাবে কাজের চাপ ও চাহিদা কম বলে জানায় কারিগরেরা। তেমন কোনো ডিমান্ড নাই, কুরবানি ঈদ আইলে এটার দাম কাজ কাম একটু পাওয়া যায়, আর সারা বছর তেমন পাওয়ার কাজ কাম নাই। আর এটা তো আমরা দাও, বডি, কুপের দাও, ছড়ি এগুলো আমরা বানাই। ঈদে কুরবানি ঈদে এটা কাজের একটু ডিমান্ড দেয়, এছাড়া আমরা খুব সমস্যাতেই কাটাই দিনকাল। কারণ হইলো অন্য অন্য জিনিস বাইরে গেছে, আমাদের কর্মকারের জিনিসটা চাহিদা কমে গেছে, এই জন্য আর কি অন্য অন্য কোম্পানিগুলো মাল বানা, এই জন্য আমাদের এই চাহিদা অনেক কমে গেছে। যে আমরা বাপদাদার ব্যবসা, অন্য কোনো যাইতে পারতেছি না, লেগে আমরা ধরে রাখছি, কিন্তু আগে তার পয়সা পাওয়া যায় না, ব্যবসা একদম ভালো না। কুরবানি এই চাইলে আমরা একটু কাজের চাহিদাটা বাড়ে আছি। আগের চাহিদা কাজ কম, অনেক কম কাজ। কুরবানি দিলে একটু কাজ পাওয়া যাবে। এই তো আপনার বিভিন্ন জায়গার মধ্যে অনেক কিছু বাইরে গেছে গা, এই কারণে লোয়ার মাল কেউ কিনে না, স্টিলের জিনিস বাইরে গেছে গা। প্রতি বছরের ন্যায় এবারও দিনরাত পরিশ্রম করেছেন কারিগরেরা। কোরবানির ঈদে জিনিসপত্রের কেনা বেচা বেশি হওয়ার আশঙ্কায় তাদের এই কেনা বেচার আয় থেকে অর্জিত টাকা সারা বছরের খোরাক যোগায়। অথচ বছরের বেশিরভাগ সময়ই তারা এক প্রকার বেকার সময় কাটান। ঈদকে ঘিরে মানুষের চাহিদার কারণে এভাবেই প্রাচীন এই হস্তশিল্প এখনও টিকে আছে। সেই সাথে ক্রেতারাও সন্তুষ্ট, কেননা এখানকার তৈরি যন্ত্রপাতি টেকসই ও ধারালো বলে সুনাম রয়েছে। ফামিয়া সুরাওয়ার্দী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.